আসসালামু আলাইকুম এসএসসি 2025। তোমরা অনেকেই আমাকে বলতেছো, এত পরিমাণ মেসেজ আসছে, কল আসছে যে ভাইয়া বায়োলজির একটা শর্ট সাজেশন দেন এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা সবগুলো সৃজনশীল কমন পাবো তার একটা ভিডিও দেন। তো আমি এটা সবার জন্য ভিডিওটা তৈরি করতেছি এবং সকল বোর্ডের জন্য এটা প্রযোজ্য হবে। তো আমি এখানে যে কয়টা অধ্যায় লিখবো বা বলে দিব, সেই কয়টি অধ্যায় যদি কোনো স্টুডেন্ট পড়ে তাহলে হয়ে যাবে। এই কয়টি অধ্যায় থেকে আমি তোমাদের এখানে 8টি অধ্যায় সিলেক্ট করব। 8টি অধ্যায় থেকে তোমরা 7টি সৃজনশীল কমন পাবো, সর্বনিম্ন 5টি থাকবে, তোমাদের প্রয়োজন 5টি থাকবে ইনশাল্লাহ। সো এই অধ্যায়গুলো তোমরা পড়বা এবং কিভাবে পড়বা, কিভাবে পড়লে ভালো মার্ক পাওয়া যায়। যারা আমাদের ফেসবুক আইডিতে জয়েন আছো বা ফেসবুক আইডিতে ভিডিও দেখতেছো অথবা ইউটিউবে টিকটকে যেটাই দেখতেছো, আমি বায়োলজির টপিকের উপরে একটা শিট আপলোড করে দিছি। ওই শিটটাতে এই অধ্যায়গুলোর কোনগুলো টপিক পড়লেই হয়ে যাবে এবং কোনগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়লে হয়ে যাবে সেটা বলা আছে এবং অ্যান্সার সহ সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সহ সম্পূর্ণগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে। হ্যাঁ, অবশ্যই যারা আছো তারা ওগুলো পড়তেছো। সো আমি কথা না বাড়ায়া দেখো তোমাদের আমি বলে দিই। এখানে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে আমি সবগুলো অধ্যায় লিখছি। 14টা অধ্যায়ই এখানে কিন্তু আমি লিখছি ভাইয়া। তো এই 14টা অধ্যায় থেকে ভাইয়া কোনগুলো পড়লে হবে আমি তোমাদেরকে বলে দিই। প্রথম অধ্যায় একটা সিকিউ কমন পাবা, দ্বিতীয় অধ্যায় একটা সিকিউ কমন পাবা। আমি তৃতীয় অধ্যায় স্কিপ করলাম, আমার কাছে মনে হইতেছে না আসবে। তোমরা চাইলে তোমাদের আমি আমার পার্সোনাল থেকে আমি বলে দিচ্ছি এগুলো অধ্যায় পড়লে হয়ে যাবে। তো এই চতুর্থ অধ্যায় থেকে একটা সিকিউ কমন পাবা এবং পঞ্চম অধ্যায় থেকে একটা আসবে। তারপরে এই 8 অধ্যায় থেকে একটা, আমি 6-7 স্কিপ করে গেছি। তারপরে কোনটাতে ভাইয়া দেখো, আমি 9ও স্কিপ করলাম, 10 থেকে একটা, 11 থেকে একটা, ঠিক আছে। এখন এইটা স্কিপ করলাম, এই 13 থেকে একটা, আর এটা স্কিপ করলাম। ভাইয়া তাহলে আমি এখানে কয়টা দাগাইছি বলো তো ভাইয়া? এখানে কয়টা অধ্যায় বলছি? 1 2 3 4 5 6 7 8টা ভাইয়া। এই 8টি অধ্যায় যদি কোনো স্টুডেন্ট সে কমপ্লিট করে যায় এবং সে সকল বোর্ডের জন্য সর্বনিম্ন 5টি, এই যে সর্বনিম্ন 5টি সিকিউ কমন থাকবে আমি আশা করতেছি, ঠিক আছে। সো তোমরা এগুলো অধ্যায় কীভাবে পড়বা, কীভাবে পড়লে ভালো মার্ক পাওয়া যায় আমি তোমাদেরকে বলি ভাইয়া। বোর্ড বইয়ের বিকল্প নাই, আগে বই পড়বা, বই পড়ার পরে ওই অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করবা এবং বোর্ডের সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা। যারা আমাদের গ্রুপে জয়েন আছো তারা পাইতেছো। আর আমার বিশেষ করে এফবি আইডিতে এই যে জীববিজ্ঞানের যে টপিকের উপরে একটা শিট আপলোড করছি, এই অধ্যায়ের এই যে প্রতিটা অধ্যায়ের টপিক আছে, ওই টপিকের যে ভিডিওগুলো মানে আছে, ওই টপিকগুলো পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে ভাইয়া। তাহলে আমি যদি আবার অধ্যায়গুলো এখানে একটু বলে দিই, খেয়াল করো। 1 পড়বা, 2 পড়বা, 4 পড়বা, 5 পড়বা, তারপরে 8 পড়বা, 10 পড়বা, 11 এবং 13। ভাই এই 8টা অধ্যায় তোমরা পড়ে গেলে সকল বোর্ডের জন্য 60টি সিকিউ কমন থাকবে। যদি কোনো কারণে মিস করে যায় 5টি সিকিউতে তোমরা পাবাই আমি আশা করতেছি। তো ভাই এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাচ্ছে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করে এই অধ্যায়গুলো পড়ো। তোমাদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল।